ওয়েলকাম টু মাই চ্যানেল হোম শেফ আইভি। আজকে আমি বানাবো ডিম আর বাঁধাকপি দিয়ে একটা নতুন ধরনের পদ। তার জন্য কড়াইতে একটু সর্ষের তেল নিয়েছি। ওই তেল যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম ভেজে নেব। ডিমগুলো সেদ্ধ করে রেখে তার মধ্যে একটু হলুদ দিয়ে রেখেছিলাম আর গাটা একটু চিড়ে রেখেছিলাম। যেমন করে আমরা ডিমের ডালায় ডিম সেদ্ধ করে ভাজি, অনেকটা সেরকমভাবেই রান্নাটা হবে। ডিম সেদ্ধগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে রেখে দিচ্ছি এক পাশে। এবার ওই তেলের মধ্যেই কিছুটা বাঁধাকপি কুচানো, বাঁধাকপিগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি, সেই বাঁধাকপিটা ভেজে নেব। এখানে আমি একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ নিয়েছি। খুব বেশি মিহি করে কুচানোর দরকার নেই, একটু মোটা করে কুচানো থাকলেই হবে। এর মধ্যে দিলাম সামান্য নুন আর দিলাম সামান্য হলুদ। একটু ঢেকে রাখবো, ঢেকে রাখলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে, নরমও হয়ে যাবে। খুব বেশি সময় লাগে না, 4-5 মিনিট রাখলেই কিন্তু বাঁধাকপিগুলো একদম নরম হয়ে যাবে। বাঁধাকপিগুলো নরম হয়ে গেছে, এটাও আমি তুলে একপাশে সরিয়ে রেখে দেবো। কড়াইতে আবারও একটু সর্ষের তেল নিলাম। এর মধ্যে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নে আছে একটা তেজপাতা, একটু দারচিনি আর একটা এলাচ। ফোড়নে যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন এর মধ্যে আমি দেব সরু করে কুচানো পেঁয়াজ। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম, সেটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। আবারও ভালোভাবে কষে নিচ্ছি। এর মধ্যে দিলাম একটা টমেটো কুচি। এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা, তার মধ্যে আছে ছোট চামচের 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব ভালোভাবে মশলাগুলো একসাথে মিক্স করে নেব, ভালোভাবে কষে নেব। দিলাম নুন, আর দিলাম এর মধ্যে 4-5 চামচ মতন ধনেপাতা বাটা। এই ধনেপাতা বাটাটা দিলে কিন্তু রান্নার টেস্টটা একদমই আলাদা হয়ে যায়, খেতে খুব ভালো লাগে, একবার ট্রাই করবেন। আর দিলাম আগে থেকে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে কষতে হবে বেশ কিছুক্ষণের জন্য। আর দিলাম এর মধ্যে একটু গরম জল। আমি কিন্তু বেশিরভাগ সময় রান্নায় যখন জল মেশাই তখন গরম জলই দিই, তাতে রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ ভালো হয়ে যায়। আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন সেই মতন জলটা দেবেন। আর দিলাম আগে যে বাঁধাকপিটা আমি ভেজে রেখেছিলাম, সেই বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। রান্না কিন্তু একদম শেষের দিকে। এবার একটু গরম মশলার গুঁড়ো আর কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। এটা একদম নতুন ধরনের একটা রেসিপি, রুটির সাথে বেশ ভালো লাগে। আশা করছি আপনারা বাড়িতে সবাই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।